আজকে আমার রেসিপি ইলিশ নারকেলি। তার জন্য লাগছে আমার ইলিশ মাছ, নারকেলটা আমি মিক্সিতে বেটে নিয়ে আসছি। নারকেলটা আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি এতে আগে থেকে সাদা সর্ষে, কালো সর্ষের পোস্ত আর দুটো কাজু, কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। ওই পেস্টের মধ্যে আমি হলুদ, নুন, ঝাল লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। মশলাটা আবার খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে, দেখুন। এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে মেখে নেব। আমি মাছটাকে 10 মিনিট মতো মাখিয়ে রেখে দেব। মাছটা আমি কলা পাতাতেই করব, তার জন্য আমার লাগবে কলা পাতা। আমি এই দুটো কলা পাতা নিয়েছি, একটা চাটুর নিচে যাবে আর একটা উপরে থাকবে। এই উপরে পাতাটা আমি ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। কলা পাতা চাটুটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার আমি 10 মিনিট পর ফিরে আসলাম। ফিরে এসে এবার আমি এই মাছগুলো পাতায় সাজিয়ে দেব। ঠিক এইভাবে সাজিয়ে দিয়ে ভেজে নেব। এইভাবে পাতায় মাছগুলো দেখুন সাজিয়ে দিয়েছি, সমস্ত মশলা মাখিয়ে একদম সাজিয়ে দিয়েছি। এবার অল্প সর্ষের তেল দিয়ে মাছটাকে ঘুরিয়ে নেব। অল্প করে সর্ষের তেল দিয়ে দেব। ঠিক এইভাবে এই মাছটা আমি আঁচ বাড়িয়ে ভাজবো না, লো ফ্লেমে ভাজবো, আস্তে আস্তে ভাজা হবে। এইভাবে পাতার মাছটা আমি চাটু থেকে নামিয়ে নেব। আবার আমি এই আরেকটা পাতাতে তেল মাখিয়ে রেখেছিলাম, সেই পাতাটা এই মাছের উপরে দিয়ে দেব। আবার আরেকটা পাতা এইভাবে দিয়ে দেব, দিয়ে ঠিক এইভাবে মাঝখানে হাত দিয়ে পাতাটা এইভাবে উল্টে নেব। এবার আমি পাতাটা ধরে চাটুতে বসিয়ে দেব। এটাও আস্তে আস্তে হবে, একদম আঁচ কমানো অবস্থায়। দেখুন কি সুন্দর মাছটা ভাজা হয়েছে। নারকেলি ইলিশ ভাজা আমার হয়ে গেছে, দেখুন সুন্দর তেল বেরিয়ে এসছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবেই বানিয়ে খেয়ে দেখুন, ভালো লাগবে। আর নারকেলটা আমি একটু নরম নারকেল বাটা দিয়েছিলাম।